তুমি 6 মাস ধরে লেগ ট্রেনিং করছো, হেভি স্কোয়াটসও পারফর্ম করছো, তারপরেও তোমার কোয়াডস সেই একই রকমের আছে। কেন জানো? কারণ এখানে তোমার ট্রেনিং এর কিছু মিস্টেকস আছে, আর এই ছোট ছোট মিস্টেক গুলো ঠিক না করলে কোয়াডস তো বড় হবেই না, বরং তোমার নিতে ইনজুরি রিস্কটা বেড়ে যাবে। কিভাবে সায়েন্স অনুযায়ী আমাদের কোয়াড্রিসেপস এর মাসেলসকে খুব ফাস্টার ওয়েতে এবং সেফেস্ট ওয়েতে বড় করা যায়। সবার প্রথমে জানতে হবে কোয়াডস মাসেলসের সম্বন্ধে, আর এটা আমাদের বডিতে কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে। কোয়াডস হলো 4টে মাসেলসের গ্রুপ, যেগুলো একসাথে নি এক্সটেনশন করে এবং আমাদের নিতে স্টেবিলিটি দেয়। সবার প্রথমে কথা বলবো ভ্যাস্টাস মিডিয়ালিস অবলিক কে নিয়ে, মানে ভিএমও কে নিয়ে। এই মাসেলসটা হলো আমাদের নিয়ের ভেতরের একটা অংশ, যেটাকে অনেকে টিয়ার ড্রপ মাসেলসও বলে। এই মাসেলসটা আমাদের নিয়ের ক্যাপকে সঠিক লাইনে রাখতে সাহায্য করে। আমরা যখন লেগ এক্সটেনশন পারফর্ম করি তখন শেষের দিকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় এই মাসেলসটা। এই মাসেলসটা নিয়ের স্টেবিলিটি এবং ইনজুরি প্রিভেনশনের খুব ইম্পর্টেন্ট একটা মাসেল। নেক্সট মাসেলস হলো ভ্যাস্টাস ল্যাটারালিস মাসেলস। এটা হচ্ছে আমাদের কোয়াডস মাসেলের বাইরের দিকে বেরিয়ে থাকা একটা অংশ, বড় অংশ। বডি বিল্ডিং টার্মে এটাকে বলা হয় কোয়াড সুইপ। এই মাসেলসটা লেগকে চওড়া এবং অ্যাস্থেটিক লুক দেয়। কোয়াডস, লেগ প্রেস এবং হ্যাক স্কোয়াটসে বেশি লোড নিলে এবং ফুল রেঞ্জ অফ মোশনের সাথে পারফর্ম করলে এই মাসেলসটা খুব ভালোভাবে গ্রো হয়। এই মাসেলসটা কিন্তু বডি বিল্ডিং এ খুব ইম্পর্টেন্ট একটা মাসেলস, কারণ এই মাসেলসের জন্যই স্টেজে আমাদের লেগসের সাইজটা অনেক বেশি বড় দেখায়। থার্ড মাসেলস হচ্ছে রেকটাস ফেমোরিয়াস, কোয়াডস এর উপরের দিকের মাঝখানের একটা অংশ। এটা এমন একটা কোয়াডস মাসেল যেটা আমাদের নি এবং হিপ দুটোতেই একসাথে কাজ করে। এই মাসেলসটা লেগ এক্সটেনশন এবং হিপ ফ্লেকশন দুটো মুভমেন্টে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়, আর এই মাসেলসটাকে স্টেজ পজিশনে ট্রেন করলে খুব ভালো গ্রোথ পাওয়া যায়। এবং নাম্বার 4 মাসেলস হচ্ছে ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। এই মাসেলসটা আমাদের কোয়াডস এর ডিপে থাকা একটা মাসেল। এটা রেকটাস ফেমোরিয়াস এর মাসেলস এর নিচে থাকে, আর এই মাসেলসটা আমাদের পুরো কোয়াডস এর থিকনেসটাকে ডেভেলপ করে। এই মাসেলসটা সব ধরনের লেগ এক্সারসাইজে ইনভলভ হয়। সো এই 4টে মাসেলস 4 রকম ভাবে কাজ করে, আর 4টে ডিফারেন্ট এক্সারসাইজ বা মুভমেন্টের দ্বারাই কিন্তু এই মাসেলস গুলো অ্যাক্টিভ হয়। মানে যদি তুমি শুধু একটা অ্যাঙ্গেল ধরে ট্রেন করো তাহলে কখনোই পুরো কোয়াডস ডেভেলপড হবে না। নাম্বার 1 মিস্টেকস হচ্ছে লেগ এক্সটেনশনের ভুল সেটআপ। আমি প্রায় বেশিরভাগ জিমে দেখেছি লেগ এক্সটেনশনটাকে বেশি গুরুত্ব কেউ দেয় না। অনেকে এটা ওয়ার্ম আপ হিসাবে করে, আবার অনেকে এটা ফিনিশার হিসাবে করে। কিন্তু তুমি কি জানো এই এক্সারসাইজটা কোয়াডস আইসোলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, আর এই এক্সারসাইজটা পারফর্ম করবার সময় অনেকেই অনেক মিস্টেক করে। নাম্বার 1 মিস্টেক তো সিটটাকে অনেকে সামনে নিয়ে চলে আসে, যেখানে কোয়াডসে কোনো রকম স্ট্রেচই আসে না। আর নাম্বার 2 হচ্ছে অনেকে লেগসটাকে কি করে বাইরের দিকে ঘুরিয়ে দেয় বা ভেতরের দিকে ঘুরিয়ে দেয়। এতে কিন্তু নিয়ের ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ে এবং যার কারণে নিতে পরবর্তীকালে ইনজুরি হয়ে যাওয়ার রিস্ক অনেকটা বেশি বেড়ে যায়। সঠিক টেকনিক হচ্ছে সিটটাকে একটু পেছনে ঠেলে রাখো এবং সিটটাতে পুরো হেলান দিয়ে বসো, যাতে হিপ এক্সটেন্ড থাকে এবং রেকটাস ফিমোরিয়াস মাসেলস ভালোভাবে স্ট্রেচ পায়। যখন তুমি লোডটাকে নিচ থেকে উপরের দিকে তুলছো তখন সেটাকে ধীরে ধীরে তোলো এবং টপে গিয়ে 1 থেকে 2 সেকেন্ড একটা স্কুইজ দাও, হোল্ড করো, কোয়াডসে ভালো মতন স্কুইজ দাও, তারপরে আবার 1 থেকে 2 সেকেন্ড ধরে ধরে সেটাকে মানে লোডটাকে নিচে নাও এবং নিকে মেশিনের পিভিটের সাথে একদম সঠিক লাইনে রেখো। এতে তোমার নি জয়েন্ট অনেক সেফ থাকবে এবং টেনশন সরাসরি তোমার কোয়াডস মাসেলসের উপর আসবে। মিস্টেক নাম্বার 2 হচ্ছে ফুট প্লেজার ঠিক না রাখা। তুমি যদি স্কোয়াটস বা লেগ প্রেস করবার সময় শুধু হিলে বেশি চাপ দাও তাহলে তোমার কোয়াডস মাসেলের টেনশন কমে গিয়ে গ্লুটস মাসেলসে বেশি টেনশন আসে। দেখো, কোয়াডস মাসেলসকে ডমিনেট করতে চাইলে পুরো ফিট ব্যবহার করতে হবে, বিশেষ করে বিগ টো বা হ্যালেক্স দিয়ে মাটিতে বেশি চাপ দিতে হবে। আর এই টেকনিকটা তোমার হাঁটু এবং পায়ের আঙুলকে একই লাইনে রাখে, যেটা নি ইনজুরি কমায় এবং কোয়াডের অ্যাক্টিভেশন অনেক বাড়িয়ে দেয়। মিস্টেক নাম্বার 3 হচ্ছে শুধু বারবেল স্কোয়াটস করা। দেখো, বারবেল স্কোয়াটস একটা ভালো কম্পাউন্ড এক্সারসাইজ, কিন্তু এটা সবসময় কোয়াড ডমিনেন্ট না। কারণ যখন তুমি হেভি ওয়েট বারবেল স্কোয়াটস করতে যাও তখন বডি সামনের দিকে বেশি ঝুঁকে যায়, কোয়াডসের অ্যাক্টিভিটি কমে যায় এবং গ্লুটসের অ্যাক্টিভিটি বেশি বেড়ে যায়। দেখো, কোয়াডস ফোকাস করতে চাইলে এমন এক্সারসাইজ দরকার যেখানটাতে তোমার টর্সো স্ট্রেট থাকবে আর হাঁটু ফরওয়ার্ড বেন্ড হতে পারবে। তাই আমার মতে সব থেকে ভালো স্কোয়াটস ভেরিয়েশন হচ্ছে হ্যাক স্কোয়াটস। দেখো, হ্যাক স্কোয়াটসে তুমি খুব ইজিলি ডিপ রেঞ্জে যেতে পারো এবং তুমি দেখবে যে পুরো মুভমেন্ট জুড়ে কোয়াডসের মধ্যে ভালো টেনশন থাকে। পাটা প্ল্যাটফর্মের নিচের দিকে রাখলে নিটা বেশি সামনের দিকে যাবে এবং কোয়াডসে বেশি লোড আসবে। আর যদি হিলটা একটু এলিভেটেড হয় তাহলে কিন্তু টেনশনটা একটু কমে যাবে। তাই যদি প্রয়োজন হয় তাহলে হিল এলিভেশন অ্যাড করতে পারো, না হলে হিল এলিভেশন অ্যাড করার দরকার। নাম্বার 4 মিস্টেকস হচ্ছে পেন্ডুলাম স্কোয়াটস ব্যবহার না করা। আমি জিমে দেখেছি অনেকেই পেন্ডুলাম স্কোয়াটসটাকে এড়িয়ে যায়, কিন্তু এটা কোয়াড আইসোলেশনের জন্য খুব ভালো মেশিনগুলোর মধ্যে একটা। অ্যাকচুয়ালি এই মেশিনে মুভমেন্টটাকে এমন ভাবে ডিজাইন করা থাকে যাতে তোমার নি সেফ থাকে
বাট কোয়াডসে কিন্তু কনস্ট্যান্ট টেনশন থাকে। এই মেশিনের পজিশনে লোডটা নিচের দিকে থাকে, যার কারণে তুমি তোমার কোয়াডস মাসেলে অনেক ডিপ স্ট্রেচ পাবে, আর এটা হাইপোট্রফির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। মিস্টেক নাম্বার 5 হচ্ছে লেগ প্রেসে শর্ট রেঞ্জ ব্যবহার করা। লেগ প্রেসে অনেকেই আছে যারা হাফ রেঞ্জ অফ মোশনে পারফর্ম করে, কারণ সত্যি কথা বলতে ফুল রেঞ্জ অফ মোশনে লেগ প্রেস করা অনেক টাফ। কিন্তু এই হাফ রেঞ্জ অফ মোশন তোমার লেগসের যে গ্রোথ সেটাকে কিন্তু স্টপ করে দেয়, আর ফুল রেঞ্জ অফ মোশনে গেলে কোয়াডস কিন্তু ভালোভাবে স্ট্রেচ পায় এবং খুব সুন্দর কন্ট্রাক্ট হয়। আর লেগ প্রেসের আর একটা অ্যাডভান্স টেকনিক হলো ইউনিল্যাটারাল লেগ প্রেস। এই ইউনিল্যাটারাল লেগ প্রেস করলে তুমি এক পায়ে অনেক বেশি কন্ট্রোল পাবে এবং কোয়াডসের বাইরের সুইপ অনেক ভালোভাবে ডেভেলপড হবে। মিস্টেক 6 হচ্ছে স্টেবিলিটি মুভমেন্টটাকে এড়িয়ে যাওয়া। অনেকেই আছে স্প্লিট স্কোয়াটস বা বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াটস পারফর্ম করে না, কারণ এটা একটা লেগসের হার্ড এক্সারসাইজ এবং এই এক্সারসাইজটা পারফর্ম করবার সময় বডিকে ব্যালেন্স রাখতে হয়, আর যেটা কিন্তু খুব টাফ। তাই অনেকেই এই এক্সারসাইজটাকে ইগনোর করে, কিন্তু এই এক্সারসাইজই তোমার কোয়াডসের আর হিপের স্টেবিলিটি বাড়ায়, যার ফলে তোমার হেভি লিফটিং এর পারফরমেন্স অনেক ইমপ্রুভ হয়। এই বালগেরিয়ান স্প্লিট স্কোয়াটে একটা অ্যাডভান্স টেকনিক অ্যাড করতে পারো। পারলে সামনের পাটা 4-5 ইঞ্চি একটা উঁচু সারফেসের উপরে রাখো, যার কারণে হাঁটু কিন্তু সামনের দিকে বেশি যেতে পারবে এবং কোয়াডসের লোডটা অনেক ভালো আসবে এবং কোয়াডসে ডিপ স্ট্রেচ ক্রিয়েট হবে। এবার আসল সিক্রেটটা শোন। বেশিরভাগ মানুষ ভাবে হেভি ওয়েট তুললেই মাসেলসের সাইজ বড় হবে, কিন্তু সায়েন্স বলছে মাসেল সব থেকে বেশি তখন গ্রো করে যখন মাসেল স্ট্রেচ পজিশনে বেশি লোড পায়। মানে যখন কোনো লেগ এক্সারসাইজের নিচের পজিশন কোয়াড সব থেকে বেশি স্ট্রেচ হয়, তখন সব থেকে বেশি মাসেল গ্রোথ হয়, আর ওই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাইপোট্রফির জন্য। তাই আমি একটা কথাই বলবো, ইগো লিফটিংটাকে বাদ দাও এবং কন্ট্রোল আর ডিপ রেঞ্জ অফ মোশনে প্রতিটা এক্সারসাইজকে পারফর্ম করো। সবচেয়ে কঠিন সত্য কি জানো? অনেক মানুষ আছে যারা বছরের পর বছর লেগসের এক্সারসাইজ করে, কিন্তু তাদের লেগসে কোনো রকম ইমপ্রুভমেন্টই আসে না, কারণ তারা শুধু হেভি লিফটিং এ ফোকাস করছে, তারা কোনো মাইন্ড মাসেল কানেকশনে কাজ করছে না। তাই যখন তুমি তোমার মাইন্ড মাসেল কানেকশন, স্ট্রেচ এবং কন্ট্রোল বুঝে ট্রেনিং করবে, তখনই তোমার আসল ট্রান্সফরমেশন শুরু হবে। এবার তোমাকে আমি একটা সিম্পল এবং এফেক্টিভ প্রোগ্রাম বলছি, যেটা যদি তুমি ফলো করো তাহলে তোমার কোয়াডস খুব সুন্দরভাবে গ্রো করবে। সবার প্রথম তো তুমি লেগসকে উইকে 2 বার ট্রেন করো। ডে 1 এ তুমি লেগ এক্সটেনশন এবং হ্যাক স্কোয়াটটাকে অ্যাড করো, 3 সেট করে করবে, স্লো কন্ট্রোল এবং পুরোপুরি স্ট্রেচ ফিল করবে। এবং ডে 2 তে করবে লেগ প্রেস এবং স্প্লিট স্কোয়াটস, 3টে করে সেটস, ফুল রেঞ্জ অফ মোশনে করবে, কন্ট্রোলে করবে আর স্টেবিলিটিটাকে মেনটেন করবে। প্রতিটা সেটে তোমার একটা জিনিসই ফোকাস থাকবে, কন্ট্রোল রেপ, ডিপ স্ট্রেচ এবং ফুল রেঞ্জ অফ মোশন। এবং প্রত্যেক সপ্তাহে প্রোগ্রেসিভ ওভারলোডটাকে ধীরে ধীরে বাড়াও, বাট একটা জিনিস মাথায় রেখো, তোমার যেন ফর্ম কখনো খারাপ না হয়। এখন বলো, এতদিন ধরে তুমি কোন ভুলটা করছিলে? কমেন্টে লিখে জানাও, আমি তোমাকে রিপ্লাই করব। আর যদি তুমি সত্যিকারের বডি বিল্ডিং সায়েন্স শিখতে চাও, তাহলে এখনই আমার চ্যানেল হাইপোট্রফিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ গাইস।